কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, হেমন্তের এই মিষ্টি রোদেলা সকালে কৃষি সমাচার অনুষ্ঠান থেকে আপনাদের জন্য রইল প্রীতিময় শুভেচ্ছা। আজ 1 ডিসেম্বর। আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই ডিসেম্বর। এই মাসেই আমরা দখলদার শাসক গোষ্ঠীকে পরাভূত করে অর্জন করেছিলাম মাতৃভূমির বিজয়। বিজয় মাসের এই সূচনা দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবাই মিলে দেশের কল্যাণ ও উন্নয়নে কাজ করে যাব। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একদিন উন্নত দেশ হিসেবে পরিচিত হবে। এই প্রত্যাশায় এবারে চলুন যাওয়া যাক আজকের মূল আয়োজনে। আমাদের দেশের ফল স্বাদ, বর্ণ, গন্ধ ও পুষ্টি মানে অতুলনীয়। ফল খেতে পছন্দ করেন না এমন মানুষ মেলাভার। বর্তমানে বাজারে দেখা মিলছে নানান রকম বৈচিত্র্যময় ফল, যার কোনোটি দেশি আবার কোনোটি বিদেশি। আজকাল উপযুক্ত পরিবেশ এবং যত্নে আমাদের দেশেও উৎপাদিত হচ্ছে বৈচিত্র্যময় ফল। বন্ধুরা, চলুন তবে আমার কৃষি পর্বে আমরা বৈচিত্র্যময় ফলের উৎপাদন ও ফলন বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ নিয়ে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনি। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আজ আপনাদের সাথে রয়েছে তানিয়া সুলতানা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশে বেশিরভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। অনেকে সারা বছর বিভিন্ন ফল ফসল উৎপাদন করেন। আজ আমরা কথা বলবো বৈচিত্র্যময় ফলের উৎপাদন ও ফলন বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপ সমূহ নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশে ফলের গুরুত্ব আসলে কতটা? ফলের দেশ বাংলাদেশ। 12 মাসে 12 ফল, না খেলে যায় রসাতল। এই খনার বচন থেকেই কিন্তু ধারণা করা যায় যে বাংলাদেশের মানুষের জন্য ফলের গুরুত্ব কতটা। শুধু খাদ্য হিসেবে নয়, মানবদেহের পুষ্টি সাধন, জীবনযাত্রার মান উন্নয়নে, সামাজিক কর্মকাণ্ডে, চিকিৎসা শাস্ত্রে ফল বিভিন্নভাবে অবদান রাখছে। ফল চাষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে নানাভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু ফল আমাদের জন্য খুবই উপযোগী। বর্তমানে দেশে প্রায় 130 রকমের ফলের সন্ধান রয়েছে। তার মধ্যে প্রচলিত ও অপ্রচলিত প্রায় 70টি ফলের চাষাবাদ হয়। এর মধ্যে 10 থেকে 12টি প্রজাতির ফল প্রধান, যেগুলোর চাষ বাণিজ্যিকভাবে করা হয়, যেমন আম, কাঁঠাল, কলা, পেয়ারা, আনারস, পেঁপে, তরমুজ, লিচু, কুল, নারকেল, বিভিন্ন লেবু। এগুলোকে বলা হয় প্রচলিত ফল। অপ্রচলিত ফলের মধ্যে রয়েছে বেল, কদবেল, তেঁতুল, আমড়া, জলপাই, জাম, জামরুল, গোলাপ জাম, কমলা, চিনার, লুকলুকি, ডেউয়া, কামরাঙ্গা, করমচা। বাংলাদেশের ফল স্বাদে, গন্ধে ও বর্ণে আকর্ষণীয় এবং বৈচিত্র্যময়। ফল শরীরের ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস এবং ভেষজ ও ঔষধি গুণ সমৃদ্ধ। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সুস্থ সবল জীবন লাভ করা যায়। ফলদ গাছ অক্সিজেন দেয়, কাঠ ছায়া দেয় ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ফল গাছ পাখি ও প্রাণীর খাদ্য এবং আশ্রয়স্থল। তাছাড়া সৌন্দর্য বর্ধন ও পর্যটন আকর্ষণে ফল বাগান অনন্য ভূমিকা পালন করে। একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন কোনো না কোনো ফল খাওয়া উচিত। আপনার কাছে এ পর্যায়ে আমাদের দেশীয় অনেক ফল রয়েছে এবং বাইরেরও অনেক ফল রয়েছে, সেই ফলগুলো সম্পর্কেই জানতে চাইব। আমাদের দেশে উৎপাদিত ফলের প্রায় শতকরা 60% বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই 4 মাসে পাওয়া যায়। এই সময়কে বলা হয় মধুমাস। বিভিন্ন রকম দেশীয় ফল যেমন আম, কাঁঠাল, লিচু, জাম, বাঙ্গি, তরমুজ, ডালিম, আনারসের সমারোহ এ সময় লক্ষণীয়। এর সাথে আরও পাওয়া যায় আমলকি, আতা, করমচা, জামরুল, বেল, গাব, তাল। আর বাকি শতকরা 40% ফল পাওয়া যায় অবশিষ্ট 8 মাসে। দেশে যে পরিমাণ ফল উৎপাদন হচ্ছে তা চাহিদার তুলনায় অর্ধেক। শীত মৌসুমে ফল প্রাপ্তি তুলনামূলকভাবে কম। মাথাপিছু ফল গ্রহণের পরিমাণ দৈনিক মাত্র প্রায় 45 গ্রাম, যেখানে দৈনিক কমপক্ষে প্রয়োজন আমাদের 100 গ্রাম। চাহিদা অনুযায়ী ফলের যোগান নিশ্চিত করতে হলে ফলের উৎপাদন আরও বৃদ্ধি করা ছাড়া উপায়ন্তর নাই। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব, ফলের উৎপাদন ও ফলন বৃদ্ধির জন্য আসলে আমাদের কি করণীয়, আর একই সঙ্গে আপনি আমাদেরকে জানাবেন ইতিমধ্যে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই বিষয়ে। ফলের উৎপাদন, ফলন ও মান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি নিবিড় গবেষণা কার্যক্রমের মাধ্যমে অদ্যাবধি 32টি বিভিন্ন ফলের
76টি উন্নত জাত এবং 71টি টেকসই প্রযুক্তি উদ্ভাবন করেছে। ইতোমধ্যে বাড়ি কর্তৃক উদ্ভাবিত মাল্টা, আম, পেয়ারা, কুল, লিচু, কলা, পেঁপে, স্ট্রবেরি, ড্রাগন ফল দেশের দক্ষিণাঞ্চল সহ দেশব্যাপী ব্যাপকভাবে সম্প্রসারিত এবং কৃষক কর্তৃক সমাদৃত হয়েছে। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টার আম, পেয়ারা ও কুলের বেশ কয়েকটি নতুন জাত উদ্ভাবন করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা ডিএই প্রতি বছর প্রায় 1 কোটিরও বেশি ফলদ বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। শুধু গাছ রোপণই নয়, পরিচর্যার মাধ্যমে কিভাবে মানসম্পন্ন ফল উৎপাদন, আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ করা যায় তার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। ডিএইর আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ফল উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ডিএইর আওতায় সারা দেশে 73টি হর্টিকালচার সেন্টার থেকে প্রতি বছর মানসম্পন্ন চারা কলম উৎপাদন এবং বিতরণ করা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ আপনাকে। এক মহাকাব্য লেখা হলো। হ্যাঁ বন্ধুরা, বৈষম্যহীন বাংলাদেশ নিয়ে এবারে আমাদের আয়োজনে শুনব একটি গান। গানের কথাগুলো লিখেছেন মুন্সি ওয়াদুদ, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু। চলুন তবে শিল্পী মনির খান ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে গানটি শুনি। এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় ভালোবাসার ওই কোঠানে। এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় ভালোবাসার ওই কোঠানে। এক মহাকাব্য লেখা হলো। রক্তে মাটি হয়েছে লাল, প্রতিবাদের ঢেউ ছিল উত্তাল। বুকে রক্তে মাটি হয়েছে লাল, প্রতিবাদের ঢেউ ছিল উত্তাল। ইতিহাসের সেই ক্রান্তিকাল ফুল ফোটাবে লক্ষ প্রাণে। এক মহাকাব্য লেখা হলো ছাত্র জনতার অভ্যুত্থানে। বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় ভালোবাসার ওই কোঠানে। এক মহাকাব্য লেখা হলো। ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বরে ভুগছেন অনেকেই। শীতকাল আসার আগাম প্রস্তুতি এখন প্রকৃতি জুড়ে, যার প্রভাব পড়ছে আমাদের শরীরে। এর ওপর ডেঙ্গু জ্বরের আতঙ্ক তো রয়েছেই, তবে এই ভয়কে জয় করতে প্রয়োজন সময় মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। সচেতন হন এবং পরিবারকে সুস্থ রাখুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।